দেখো পায়ের আগে খাবার দেওয়া হয়েছে। পায়রা সব কটা পায়রা সোনারা এসে বসে খাচ্ছে খাবার। কি ভালো লাগে বলো। কি হলো, এত এত উত্তেজিত হলে হয় বলো? হ্যাঁ, কি হয়েছে? কিসের ভয় এত? দিব্যি খাবার দিচ্ছি, খা। খালি উড়ে উড়ে পালায়, উড়ে এত ভয়, শরীরের মধ্যে এত ভয়। হ্যাঁ, কিসের ভয় এত? কি হয়েছে? বাঘ আইছে না ভাল্লুক আইছে? কে আইছে? কেউ তো আসেনি। হ্যাঁ, এত ভয় কিসের? আয় চলে আয়, আয় আয় সবাই আয় আয়। তো ওই যে ওদের ঘরের ভিতরে জল পড়েছে, এখন খাবার দেওয়া যাচ্ছে না, তাই এখন ওইখান থেকে মানে নিচে খাবারটা জলটা দেওয়া হয় না, হয় ওইখানে উঠে ওইখানেই খাবার জল দেওয়া হয়। কিন্তু উপরে এখন মানে বৃষ্টির জল পড়েছে, পুরো ভর্তি হয়ে গেছে, জল যাওয়ার জায়গা নেই। আর যেখানে ওখানে খাবার ছিল, খাবারগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে, সেই খাবারগুলো বার করা যাচ্ছে না, অনেকটা জল হয়েছে। তারপর ওদের ফটিগুলো ছিল, এই জন্য একদম পুরো কেদা কেদা টাইপের একটা হয়ে গেছে। এই জন্য এখন নিচেই জল খাবারটা দিচ্ছি, এখানে খাচ্ছে। আর ওর ভিতরে খোপ আছে, কাঠের খোপ আছে, খোপের উপরে থাকছে আর কি। অত মানে খোপের ভিতরেও থাকে, উপরেও থাকে, একটা পাটা দেওয়া আছে, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে, হয়তো ওই যে একটা পাটা দেওয়া আছে, ওর উপরে বসে থাকে, খোপের উপরে বসে থাকে। দৌড়াবি না, খা, ওখানে বসে চুপচাপ খা, অত ছোটাছুটি কোনো দরকার নেই। এত জল হয়েছে, খোপের ভিতরে না ঢোকা যাচ্ছে, না পরিষ্কার করা যাচ্ছে, যার জন্য এখন নিচে বাধ্য হয়ে খাবার জল দিতে হচ্ছে। ওরা ঠিক ওই যে এখন কত সুন্দর জল খাচ্ছে, ওরা দেখো, সবাই খাবারও খাবে, জলও খাবে, তারপর সব এক এক করে আবার চলে যাবে। সকালে একবার প্রথম যখন খাবার দিয়েছি, খাবার খেয়েছিল, আবার মানে একটা ভীতু টাইপের, তো কেন সবসময় খোপের ভিতরে খাবার দেওয়া হয়, তা খোপের ভিতরে যেহেতু ওদের কোনো ভয় ভীতি কিছু থাকে না, এখানে ভাবে কি মনে হয় কেউ তাড়া দিচ্ছে বা কেউ আসছে। কেন অনেকদিন আগে এখানে নিচে খাবার দেওয়া হতো, আর ওরা নিচে সবসময় থাকতো, নিচে আসতো, ওই বিড়ালে এসে এসে দুখানা তিনখানা পায়রা এভাবে করে নিচ থেকে নিয়ে গেছে, যার জন্য ওদের ভিতরটা সেই একটা ভয় ঢুকে গেছে, ভাবে যে মনে কেউ আসতেছে বা বিড়াল এই মানে কিছু থাবা দিচ্ছে, যার জন্য বারবার করে ওরা ছুটে পালাচ্ছে। তো এখানে কটা গম দেওয়া হয়েছে আর চাল দেওয়া হয়েছে, তো সেই খাচ্ছে। গমটাই আগে খাচ্ছে, চালটা পরে খাবে, কেন আমরা গমটা শস্যটা খুবই ভালো খাই, যার জন্য গম আর শস্যগুলো আগে খাওয়া হয়। যেহেতু শস্য দেওয়া হয় না, গমটাই দেওয়া হয়েছে, চালটা দেওয়া হয়েছে, চালটা পরে খাবে। ওইটা খাওয়ার পরে পেট ভরলে তবেই ওইটা খাবে, পেট না ভরলে ওইটা খাবে, আর যদি পেট ভরে যায় তাহলে ওটা খাবে না, জল খাবে, আবার চলে যাবে সব এক এক করে। এতদিনে অনেকগুলোই পায়রা হয়ে যেত, অনেক পায়রা বিড়ালে খেয়ে নিয়েছে। আর অনেকটা বাচ্চা বাচ্চা পায়রা যখন সবে উড়তে শেখে, উড়াল দেওয়ার জন্য নিচে পড়ে, ধরে বিড়ালে খাইয়ে নেয়, যার জন্য পায়রা অনেকটা কম আছে এখন, না হয় অনেক পায়রা হতো। একবার ভাবি ওদের বিক্রি করে দেব, দুটোর এক মানে যে দুটো প্রথম জুটি ছিল, যে দুটো থেকে এতগুলো উৎপন্ন হয়েছে, ভাবে কি কিছু কিছু বিক্রি করে দেবো। আর ভাবে কি ওদের ডাকলে পরে, খাবার দিলে পরে আসে কত সুন্দরভাবে, আবার ওদের বিক্রি করে দেব। এটা একটা মনে একটা কেমন একটা লাগে, যার জন্য বিক্রি করা হয় না। যদি একবারে পাশের বাড়িতে ছাদে কাজ হচ্ছিল, মানে কোনো অনুষ্ঠানের জন্য আর কি, প্যান্ডেল হচ্ছিল, ওরা মানে সামনে বাঁশ দেওয়া আছে, সে বাঁশে পড়তে পারে না, তখন ওরা তারে গিয়ে পড়ছিল আর কি, ওই শব্দ হয় বলে ওরা বাঁশে বসেনি, তারে গিয়ে বসছে। তারপর শুধু আমি দেখি যেখানে নেই, খোপে নেই, কী ব্যাপার, কোথায় গেল। তারপর আমি কী করলাম, ডাকলাম খাবার দিয়ে, কিরে আয় আয় খেতে আয়, আয় খাবি আয়, যেই বললাম আয় খেতে আয়, খাবি আয়, সে তার থেকে ছুটে এসে খোপে ঢুকে খাবার দিলাম, খেলো। এইরকম একটা টাইপের হয়ে গেছে। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চারদিকে সবাই ছিটে গেল, এইবার একটু জল টল খাবে, আবার কেন উপরে উঠে যায়। আর ওখানে পাশে এবার আমার রান্নার ঘরের জায়গা আছে, ওই যে ওখানে ওই যে গ্যাসের উপরে এখন কিচ্ছু রাখি না, যেহেতু আমি কদিন ধরে খোপটা খুলে দিছি, যেহেতু এই জন্য ওখানে কিচ্ছু রাখা যায় না। না হয় এখানে মাটির ঘর, যেহেতু আমার মাটির ঘর, সে মাটি ঠুকরি খাবে, ফুটা করে দেবে, চলটা উঠিয়ে দেবে, আর ওই রান্নাঘরে ওখানে ঝাড়ি করায় যা পাবে সব ফেলাইয়া যা খাবার থাকবে সব খাবে। ওরা ভাত খেতে খুবই ভালোবাসে, ভাত দেখলে চলে আসে, ভাত আগে খুবই ভাত দিতাম, খাইতো, কিন্তু এখন আর দেওয়া হয় না। ওই যে এবার সব এক এক করে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব এক এক করে চলে যাচ্ছে, দেখছো? ব্যাস।
এবার সব এক এক করে চলে যাবে, কেউ আর থাকবে না, পেট ভরে গেছে ব্যাস। এবার আর বেরোবে না। এবার আবার আবার একজন আসছে, এবার সবসময় খপিয়ে থাকবে, আবার যখন খিদা পাবে খাবার দেবো আবার চলে আসবে। যে কটা এখন আছে ওদের হয়তো পেট ভরেনি এখনো ভালো করে, তাই ওরা হয়তো এখনো আছে। পায়রা পোষার খুবই একটা শখ ছিল, তারপর দ্বিতীয়ত হয়তো হয়ে ওঠা হয়নি বা আনা হয়নি বা সময়ের অভাবে হয়নি। তারপরে এখানে অনেক কটা বাচ্চারা পায়রা পোষে, ওদের দেখা দেখি আমার একটা দেওর এসেছিল, আমার দেওরে আমার ছেলেকে 100 টাকা খাবার খেতে দিয়েছিল। তারপর বলে, মা আমি এটাতে খাবার খাবো না, পায়রা কিনবো, তা তুমি কিছু পয়সা দাও। তারপর আমিও পয়সা দিলাম, আমি 150 টাকা দিয়েছি, পরে আবার আরও 50 টাকা লেগেছে, মানে মোট 250 টাকা দিয়ে, হ্যাঁ না আমি 150 টাকা দিয়েছি, ওর কাকার 100 টাকা ওই দিয়ে পায়রাটা আর কি কেনা হয়েছে। তো প্রথমে 2টো পায়রা আনা হয়েছিল, সে 2টো থেকে এতগুলো হয়েছে আর কি। আর যখন এনেছিলাম 2 দিন পায়রা 2টো উড়ে উড়ে গেছে, তারপরে পুরো পাখনা কেটে একদম এত ছোট করে দেওয়া হয়েছে যাতে তখন শুধু ঘরের ভিতরে হাঁটতো, উঠতে পারতো না, কিছু করতে পারতো না, শুধু হাঁটতে পারতো। তারপর থেকে ঘরে রয়েছে ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, ব্যাস, তারপরে আর কখনো যায়নি। ব্যাস এবার সব এক এক করে চলে যাচ্ছে, কেউ জল খাচ্ছে। এখন একটু গরমটা কম আছে, না ওই যে জল দিয়েছি ওই জলে সবাই স্নান করতো, ওই গামলা ভর্তি জল আছে, জলে না হয় সবাই স্নান করতো। ব্যাস হয়ে গেল, এক এক করে সবাই চলে গেল, খাবার টাবার খাওয়া হইলো। কি তুই কটা খাবি? তো খা, আর কটা খা। প্রথম যখন 2টো পায়রা এনেছিলাম তখন তো নিচে মানে এই পাশে রান্নাঘর ছিল, মানে ওরা তো 2টো শুধু হেঁটে বেড়াইতো, কোনো রান্না থাকলে হাঁড়ির উপরে যদি কোনো আলু সেদ্ধ মাখা থাকতো, ওই ঢাকনা ফেলে দিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি সুন্দর করে খেত। তখন 2টো পায়রা ছিল যেহেতু দেখতে ভালো লাগতো, হ্যাঁ, আর তখন ছোট ছোট বাটিতে খাবার দিতাম। আর এখন যেহেতু অনেকগুলো পায়রা, এই জন্য আর কি খাবারটা একটু বেশি লাগে, তারপর অনেকটা জায়গা জুড়ে ওদের থাকতে হয়, অনেকটা বেশি জায়গা লাগে, একটু এখন অত্যাচারটা গ্যাদারিংটা একটু বেশি হয়, ওদের পটিটা একটু বেশি হয়। কিরে তুই উঠবি না? তুই থাকবি? হ্যাঁ রে, কি হয়েছে তোর? পেট ভয় না? একটু খাবি তো, খা, একটু খা, খাবি একটু খা, আমি কাজ করব, খা, না আমি কাজ করব, চলে যা, না হয় যাবি তো যা, ওঠ। কি হয়েছে? যাইতে ইচ্ছা করছে না, না হাঁটতে ইচ্ছা করছে? না হাঁটাচলা কর, নিচে থাকলে বিড়াল আসবে, বিড়ালে খেয়ে নেবে, বুঝছিস? যা সর, যা, ওঠ। চলে গেল, সব পায়রা এক এক করে চলে গেল, দেখো কত সুন্দর লাগছে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কাদের কাদের পায়রা আছে অবশ্যই বলো, ঠিক আছে?